কলকাতার পাইকপাড়া অঞ্চলের মোহিত মঞ্চে অনুষ্ঠিত হলো অমৃতার কবিতা ঘরের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ গান ও কবিতার মাধ্যমে জমজমাট এই অনুষ্ঠান দেখতে ভিড় জমান বহু দর্শকগণ। ডক্টর অমৃতা ভট্টাচার্য বরাবরই চেষ্টা করেন যাতে সমাজে দেব শিশুরা সকলের সাথে এগিয়ে যেতে পারে। উক্ত এই অনুষ্ঠানে দেব শিশুরা নাচ গান ও কবিতাতেও অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে ডক্টর অমৃতা ভট্টাচার্যের নতুন একটি অ্যালবামের শুভ উদ্বোধন করা হয়। ডক্টর অমৃতা ভট্টাচার্য বলেন, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বর্তমান প্রজন্মের শিশুদের তাদের মাতৃভাষা, নিজস্ব সংস্কৃতি ও শিল্পকলার সাথে আরও গভীরভাবে যুক্ত করা। সাহিত্য ও শিল্পকলার সৌন্দর্য ঘরে ঘরে পৌঁছে দেওয়াই এক আন্তরিক প্রচেষ্টা। মানে এই যে কবিতা নামটাই এটাই, কারণ হচ্ছে কোথাও না আমাদের বাংলা ভাষা অনেকটাই বিলুপ্তির পথে। মানে আমরা এখন খুব ভালোভাবে মনের সুখে উচ্চারণ করি, জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আছে, কিন্তু এটার মধ্যে আমার মনে হয় না কোনো ক্রেডিট নেই বলার মধ্যে। কবির লেখার লাইন এটা অপূর্ব দত্তের এই একটাই কারণে, কারণ তিনিও কিন্তু হতাশ হয়েই লাইনটা লিখেছিলেন। তাই একটু চেষ্টা করা আমাদের বাংলা ভাষাকে যতটা সম্ভব সকলের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার অমৃতার কবিতা ঘরের মধ্যে। আমরা ছোটবেলায় যতগুলো আবৃত্তি প্রতিযোগিতা করতাম, এখন প্রতিযোগিতা তো হয়ই না, আর শেখার স্টুডেন্টের সংখ্যাও অনেক কম। ছোটদের মানুষরা কারা শিখছেন, যারা একটা জায়গায় পৌঁছে গেছেন বা অবসর জীবন কাটাচ্ছেন, একটা কিছু নিয়ে আবার থাকতে হবে, তারা তাদের অতীতটাকে ফিরিয়ে আনছেন। কিন্তু বর্তমানে কবিতার সাথে পথ চলা সত্যি অনেক কমে গেছে। আমার আজকের এই অনুষ্ঠানের নামটাই যে কথায় ও কবিতার এক সন্ধে, তার কারণটাই হচ্ছে আমার দেখতে পাচ্ছেন আমার দেব শিশু বন্ধুরাও আছে যারা নাচ করছে, কিন্তু আমি কাউকে গানের সাথে নাচ করতে দিইনি। তার কারণ হচ্ছে আমরা শব্দ দিয়েও আমাদের অঙ্গি ভঙ্গি বোঝাতে পারি, এটা আমি মনে করেছিলাম। তাই ছোট্ট একটা প্রচেষ্টা দাদা, কারণ একার পক্ষে সম্ভব না সবাইকে পরিবর্তন করা। তাই নিজের মতন করে ছোট ছোট করে চেষ্টা করছি, যতটা পাচ্ছি চেষ্টা করে যাব, এটা বলতে পারি। আমার শাশুড়ি মার অ্যাকচুয়ালি একটা এনজিও আছে, টালা পার্ক অ্যাক্টিভ উইমেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তারা মানে প্রোঅ্যাক্টিভলি দেব শিশুদের নিয়েই তারা কাজ করে থাকেন। তো আমি যখনই দেখি আর কি বিভিন্ন অনুষ্ঠানে তারা এত সুন্দর পারফরমেন্স দেয়। ইনফ্যাক্ট আমি যেটা স্টেজে আজকে বললাম যে এত ভালো নাচ বা এত ভালো কবিতা হয়তো আমরাও বলতে পারবো না। সেখানে দাঁড়িয়ে তারা যে জীবনের এতগুলো প্রতিকূলতাকে সরিয়ে দিয়ে তারা এই যে তাদের আজকে স্টেজে দাঁড়িয়ে আছে। এবং শুধু তাই না, আজকে ধরুন আমাদের যে দেব শিশু, ধরুন এই যে রিয়া এক্ষুনি যে নাচ করে গেল, আমি তার মাকেই বললাম যে আজকে আপনার কিন্তু পরিচয় রিয়ার মা হিসেবে। তো এইটাই আর কি, মানে দেব শিশুদের এইভাবেই আমরা যদি তাদের পাশে থাকি, তারা অনেকটা এগিয়ে যেতে পারে। আপনারটা একটা নতুনত্ব। অবশ্যই কবিতা কথা না থাকলে তো কবিতা হয় না। কবিতা কথা সব মিলিয়ে এটা অভূতপূর্ব জিনিস, যেটা আজকে অমৃতা তার নিজের জন্মদিনে প্রদর্শনী দিতে পেরেছে আপনাদের সামনে, এত মানুষের সামনে এটা প্রেজেন্ট করাটা। আর তার মধ্যে বিরক্ত মানুষরাও আছেন কবিতার জগতে, তারাও আছেন। তাদের প্রত্যেকেরই আশীর্বাদে অমৃতা আগামী দিনেও যাতে ভালোভাবে এই কর্মসূচিগুলোর মধ্যেই নিজেকে যুক্ত রাখতে পারে, এটা আমরা আন্তরিকভাবে চাইব। তার সর্বত্রভাবে উন্নতি থাকছে।